জীবনে ভুল করছি, ভুল করে এখন আমার বাচ্চার এত কষ্ট। একটা মা পারে সহজে বাচ্চা দিতে, যত কষ্ট হোক আমার বাচ্চা আমি দিব না। ছেলেদের মন পাশানো কি ভাই, মেয়েদের মন পাশানো হয়, মার মন তো কখনো পাশানো দিতে পারে না। অনেকজন তো অনেক কথা বলে যে বাচ্চা নিয়ে অন্যের বাচ্চা ভাড়া করে আনো, ভাড়া করে ভিক্ষা করো, এটা নিজের কাছে খারাপ লাগে। নিজের মেয়ের যে অন্য মানুষে বলে যে এটাই কথা বললো যে এটা আমার মেয়ে কয়েক বিষাক্ত যায় নাকি, খারাপ খারাপ প্রস্তাব দেয় যে ওনাদের সাথে গেলে টাকা দিবে বিয়ে বা সে বিষয়ে অনেক কথাই বলে। বাচ্চার আর কিছু মানে 2-3 বছর হয় আমার দাদির কাছে দেওয়া দিব, বা আমি নসনি বিক্রি করবো, বা একটা কোনো ব্যবসা করে আমার বাচ্চার মাদ্রাসে ভর্তি করাবো। আর কি যে কেউ যে না বলতে পারে যে আমার বাচ্চা, বা রাস্তাঘাটে কখনো যে না দেখে যে আমি কাজ করছি। এই যে জীবনে ভুল করছি, ভুল করে এখন আমার বাচ্চার এত কষ্ট। একটা মা পারে সহজে বাচ্চা দিতে, যত কষ্ট হোক আমার বাচ্চা আমি দিব না। ছেলেদের মন পাশানো কি ভাই, মেয়েদের মন পাশানো হয়, মার মন তো কখনো পাশানো দিতে পারে না। বাবার মন যতই বড় একটা মানে পর্দার ভিতরে থাকবে আমার মেয়ে, যে কেউ না দেখতে পারে, এরকম একটা কিছু বানাইতেছি। হ্যাঁ, বাপ মার কাছে থাকি। আমার আব্বু সেনজি চালায়, বা আব্বুর হানি পোষণ করতে হইব। আমার আম্মু এখানে আমার ভাই করে দেয়, বেলুন বেচে। তানজিলা, তাইবা, কামরা গেছিল। আমি প্রেম করে বিয়ে করছিলাম, এখন আমার শ্বশুর বাড়ির লোক বিয়ে দিছে, আমার বাপ মা মানলো না। পরে কিছুদিন কয়েক মাস গিয়েছে, পরে আমার বাপ মা মাইনা নিছে। পরে আমার স্বামী কাজ করে, মিশু চালায়। আমার স্বামী কাজ করে সব নেশা পানি করে, বাবা বাবা খায়, গাঞ্জা খায়, আমার কোনো টাকা দেয় না, কোনো খরচ দেয় না। আমার মেয়ে পেটে থাকতে আমার কোনো একটা মানে চেক আপ করে নাই, কোনো ডাক্তারখানা কোনো জায়গায় নিয়ে যায়নি। তা আল্লাহর রহমতে আমার মেয়ে অনেক সুস্থ হয়েছে, আল্লাহর কাছে এটাই কামনা। তারপর আমার স্বামী যে এখন আমার মেয়ে হয়েছে, আমি এই যে ভিক্ষা করে আমার মেয়ের মানে ধরণ পোষণ সব ক্রিয়া করি, যা যা লাগে সব কেনাকাটা করি, আমার নিজের খরচ। আমার স্বামী কোনো খরচই দেয় না। এই যে কয়েকদিন ধরেছে আবার ওর বাপের বাড়িতে ওই চলে গেছে, কয়েকদিন তোর মা লোকে থাকবি, আমার মার সাথে যদি না থাকি তাহলে আমি কেউ চলবো। ওদিকে গেলে কিছুদিন পর পর মাইর করে, ওর বোনেরাও দুনিয়ার কথা কয়, আর মারাও কিছু কয় না, অনেক ইয়া করে। প্রেম করার আগে ওটা আমি মানে কাজ করতো, ওটা আমি এরকম নেশা পানি করতো না, সিগারেট খেতো, এখন নেশা পানি করে। 2 বছর 4 মাস 1 দিন। এই যে কিছুদিন হলো গেছে গা। কি হয়েছে মানে উনি আমার সাথে থাকবে না, বলতেছে যে তুই তোর বাপ মার সাথে থাকলে আমি থাকুম না, বা অন্য বাসায় থাকলে গরুম ভাড়া দেয় না, খাওয়ান দেয় না, মাইরধর করে, নেশা পানি করে। এটা জিজ্ঞেস করলে, এটা বললে, কিছু বললে এই জন্য আমার মাইরধর করবো, বা আমার খাওয়ান দিব না। মানে দিনের পর দিন আমার বাবু পেটে থাকতে আমি না খাইছিলাম, সারাদিনে একবার খাইছি বা না খাই থাকছি, অনেক কষ্ট করছি। ও যে ভালো হয় বা নেশা পানি ছাইড়া দেয় তাহলে মাইনা নিবি, আর যে নেশা পানি না ছাড়ে তাহলে আমি ওর সাথে থাকুন। অনেকজন ভালো হয় বাচ্চা হওয়ার পরে বা বিয়ের পর, অনেকজন ভালো হয়ে যায়। ও তো মানে বিয়ের পরে নেশা পানি করছে, বাচ্চা হয়েছে, বাচ্চার মুখে দিকে তাকে ভালো হইতেছে না। আমার বাচ্চার ধরন পোষণ করতে পারি না, এই কারণে আমি ভিক্ষা করতেছি। আমি আগে নসলি বিক্রি করতাম, নসলি বিক্রি যে কয় টাকা কামাইতাম ওই টাকা দিয়ে চলতো, এই পাই 400-500 টাকা।